তাহলে 17 এমসিকিউ 9 নম্বর। ওখানে বলেছে যে একটা নল আছে, এই একটা চোঙ আছে, চোঙের নিচে একটা ছিদ্র আছে। এই দেখো এইখানে একটা ছিদ্র আছে, চোঙের নিচে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটাতে দিয়েছে, ছিদ্রটার মধ্যে দিয়ে জল ভরবে। তাহলে একটা পাত্র আছে, এই পাত্রের জলে এই ছিদ্রযুক্ত চোঙটা কতটা ডোবালে, মনে করলাম কতটা ডোবালে এদিক দিয়ে জল, এদিক জল পিচকিরির মধ্যে বেরোবে, ঠিক আছে? কতটা ডোবালে? তাহলে মনে করি যে এখানে যে ছিদ্রটা আছে, শুনবে, এখানে ছিদ্রটা আছে, এখানে এইচ উচ্চতা পর্যন্ত ঢুকিয়ে দিলাম। কতটা? এইচ উচ্চতা পর্যন্ত ডোবানো, এই যে গভীরতা পর্যন্ত ডোবানো হলো। তারপরে জানো তোমরা এখানে প্রথমে কি হবে? এখানে একটা বুদবুদ তৈরি হবে না বড়? কি হবে এখানে? আমি যখন পাত্রটাকে ডোবাবো তখন কি হবে? প্রথমে একটা বুদবুদ তৈরি হবে বড়। এই যে পাত্রটাকে ডোবালাম, এখানে ছিদ্রটা আছে, একটা বড় বুদবুদ তৈরি হবে না? জলের ফোঁটা তল দিক থেকে ঢুকতে চেষ্টা করবে। এইবারে সেইটা ছিদ্রটার ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে আর, এই যে আর, আর এইটা আলাদা একটা, যাই হোক ওটার সঙ্গে সম্পর্ক নেই। আমার এই ব্যাসার্ধটা হচ্ছে আর, বুদবুদের ব্যাসার্ধ আর। সেই জলের ফোঁটা বা বুদবুদ যেটাই হোক এখানে তৈরি হবে, সেটা ফাটবে। তাহলে এর অভ্যন্তরে চাপ কত, এক্সট্রা প্রেসার কত হলো? 2s/r। এই বুদবুদ বা ফোঁটা যাই বলো, এটা এটা ফোঁটা, অ্যাকচুয়ালি ফোঁটার ভিতরে চাপ কত? 2s/r। আর আমার এই উচ্চতার, এই যে গভীরতা আছে তরলটা, তার জন্য চাপ কত? জলের চাপ কত বলো? h/g। যে মুহূর্তে এই চাপের, এই যে এক্সেস প্রেসার, যে মুহূর্তে এক্সেস প্রেসার আর এইটা সমান হয়ে যাবে, বা বলতে পারি এই জলের চাপটা এই প্রেসারের চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে বলবো এই জলের চাপটা এর সঙ্গে সমান বা বেশি। তাহলে এই h/g শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু, h/g শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু এক্সেস প্রেসার। ঠিক আছে? এটা জলের চাপ বলছি, pw বলছি। তাহলে আমি বলছি pw মাস্ট বি বা শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু p। তাহলে h/g গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত? 2s/r। তাহলে h ইজ ইকুয়াল টু হবে 2s/ρgr। এখানে রুট ফুট থাকবে না, এখানে রুট ফুট থাকবে না। তোমাদের বইয়ে এটা রুট দেওয়া আছে, ভুল আছে, সাঁতরা পাবলিশারের উত্তর ভুল আছে। তাহলে আমরা এখানে এই চয়েসটা দিতে পারি, h ইজ ইকুয়াল টু 2s/, সর্বনিম্ন এতটা চাপ হলেই, এতটা গভীরতা হলেই তো জল প্রবেশ করবে, মানে বুদবুদটা ফেটে যাবে। জল প্রবেশ করার অর্থ হলো বুদবুদটা বা ফোঁটাটা ফেটে যাবে। তাহলে এই হলো প্রথম অঙ্ক। দেখো 11 নম্বর প্রশ্নটা আমি আবার বলছি। প্রশ্নটা ছিল যে ভি আয়তনের একটি গোলকের, ভি আয়তনের একটি গোলকের ক্ষেত্রফল এ, সরি ক্ষেত্র কৃতকার্য ভি আয়তনের একটি বুদবুদ তৈরি করতে কৃতকার্য ডাব্লিউ, টু ভি আয়তনের একটি বুদবুদ তৈরি করতে কৃতকার্য কত? এখন এইটার তুলনায় এর আয়তন দ্বিগুণ, কিন্তু ক্ষেত্রফল দ্বিগুণ নাও হতে পারে। তাহলে আমরা দেখে নেব। আর কৃতকার্যটা হচ্ছে সর্বদা ক্ষেত্রফলের সমানুপাতিক, এটা পরে তোমরা দেখতে পাচ্ছ। দেখো তাহলে ক্ষেত্রফল মনে করলাম প্রথমটির ক্ষেত্রফল 4πr², দ্বিতীয়টির ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? a.a = r.r²। ঠিক আছে? এবারে 4πr.3। এবারে আমরা জানি এর আয়তন এর তুলনায় দ্বিগুণ, তাহলে এর আয়তন ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু এর আয়তন। দেখো এইটার আয়তন সমান হচ্ছে 2 ইনটু ওইটার আয়তন আছে। তাহলে r.r কত পেলাম? 2⁻⁰। আমি এখানে বসিয়ে দেবো a.a সমান পেলাম 2⁻2⁰। এবার w.w মানে কত? s ইনটু a ডট। w ডট মানে কত? s a ডট মানে
দ্বিতীয়টির ক্ষেত্রফল ইনটু পৃষ্ঠ শক্তি, একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তি মানেই পৃষ্ঠটান, আর ডাব্লিউ মানে কথা এইটা এস ইনটু ক্ষেত্রফলের মান, তাহলে এস এস কেটে যাবে, এ ডট বাই এ সমান 2 এইটা হলো উত্তর। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি জলের ফোঁটাকে ভেঙে স্মল আর ব্যাসার্ধের 1000টি বুদবুদ উৎপন্ন করা হলো। 1000টি বুদবুদ উৎপন্ন করা হলো। 1000টি বুদবুদ উৎপন্ন করলে বলে পৃষ্ঠশক্তির পরিবর্তন কত হবে? তাহলে আগে পৃষ্ঠশক্তির পরিবর্তন মানে জানো ক্ষেত্রফলের পরিবর্তন। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হলে সেটা বার করলেই হবে। তাহলে তোমাদের এমনিতে এটা অনুপাত দিয়েছে না, উত্তরটা কি হিসাবে দিয়েছে? यस, ক্ষেত্রফল আকারে দিয়েছে। তাহলে দেখো প্রাথমিক পৃষ্ঠ শক্তি, ভালো করে শুনবে, প্রাথমিক পৃষ্ঠ শক্তি হবে কত? 4 পাই আর স্কয়ার এস। দেখো 4 পাই আর স্কয়ার এস, কারো বুঝতে অসুবিধা আছে? ক্ষেত্রফল ইনটু একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তি, তাহলে অন্তিম পৃষ্ঠ শক্তি সমান হচ্ছে কতগুলো আছে? 1000 ইনটু 4 পাই স্মল আর স্কয়ার এস। এবারে কে বড়? আচ্ছা বলো তো, ক্ষেত্রফল বেড়েছে না কমেছে? ক্ষেত্রফল বেড়েছে। তাহলে পৃষ্ঠ শক্তি কি হবে? বেড়েছে। তাহলে অন্তিম পৃষ্ঠ শক্তি, এটাকে ই আর এটাকে ই ডট বলা হচ্ছে, তাহলে পৃষ্ঠ শক্তির বৃদ্ধি বা পৃষ্ঠ শক্তির পরিবর্তন সমান কত হবে? ই ডট মাইনাস ই সমান হচ্ছে 1000 ইন্টু 4 পাই আর স্কয়ার এস মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার এস। আচ্ছা দেখো তো, এখানে মূল এস তো আমরা জানি, এস মানে পৃষ্ঠ শক্তি, এটা উত্তরেও আছে এস, কিন্তু স্মল আর নেই, তাহলে স্মল আর কে সরাতে হবে। স্মল আর কে সরাতে হবে। আমার এখানে রইল কত? 4 পাই এস কমন, এখানে 1000 আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এই আর স্কয়ার আর এই ক্যাপিটাল আর স্কয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তোমাদের এখানে সম্পর্ক স্থাপন করার একটা সহজ নীতি বলবে কেউ? বলো, সম্পর্ক স্থাপন করার কোনো সহজ নীতি জানা আছে? আরে এর আয়তন আর এইগুলো সবগুলো আয়তন সমান। সম্পর্ক স্থাপন করার সহজ নীতি হলো 1000 ইন্টু 4/3 পাই আর কিউ, মানে এই সমস্ত ফোঁটাগুলির আয়তন সমান হচ্ছে আগের ফোঁটাটির আয়তন। এটা বুদবুদ নয়, এটা ফোঁটা। তাহলে কি হলো? স্মল আর, আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি তোমাদেরকে। ক্যাপিটাল আর দেখো কেটে যাবে তো, ইকুয়াল টু এই যে 1000 টু দি পাওয়ার 1/3 আর এখানে যদি 10টা ফোঁটা হতো তাহলে 10 টু দি পাওয়ার 1/3 আর, যদি 15টা ফোঁটা হতো 15 টু দি পাওয়ার 1/3 আর, যদি 2000টা ফোঁটা হতো তাহলে 2000 টু দি পাওয়ার 1/3 আর। এখানে যদি n হতো তাহলে r ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 আর। মনে রাখবে এটা, ঠিক আছে? তো এইটা হলো কত হবে? 10r বা r ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 10। এই যে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল r বাই, তাহলে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 10। এই যে এই কাজটা এখনো বাকি রয়ে গেছে, দেখো স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 10, এইটা এখানে চলে যাক। কি হবে? 4 পাই s 1000
ইন্টু আর স্কোয়ার মানে কত ক্যাপিটাল আর বাই 10 তার হোল স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার বাই 100 মাইনাস আর স্কোয়ার। তাহলে কত হলো একটা, এই দেখো 100, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 9 আর স্কোয়ার 4 বাই এস ইন্টু 9 আর স্কোয়ার। তাহলে 4 9 3 6 36 পাই আর স্কোয়ার এস। এটা হলো 14 নম্বর প্রশ্ন সাঁতরা পাবলিশার্সের। 18 নম্বর প্রশ্ন আমি আরেকবার বলে দিচ্ছি। একটা বুদবুদ ছিল সম্ভবত তোমাদের, তরল ফোঁটা, বুদবুদ নয় ফোঁটা, ফোঁটার ব্যাসার্ধ স্মল আর ছিল, বেড়ে হয়ে গেল স্মল আর প্লাস ডেল্টা আর, বুদবুদের এই ফোঁটাটার ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠ শক্তি কতটা বৃদ্ধি হয়েছে, এটা প্রশ্ন ছিল। তাহলে পৃষ্ঠ শক্তি কতটা বৃদ্ধি হবে, পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সমান ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান। পৃষ্ঠটান টি দেয়া আছে, তাহলে তোমরা বার করবে এই যে 4/3 পাই আর প্লাস ডেল্টা আর তার হোল কিউ মাইনাস 4/3 পাই আর কিউ ইন্টু পৃষ্ঠটান, মানে এটা করে দেখবে, এটা করে দেখবে। এই হলো 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা ভুল বলা হয়ে গেল, এটা আয়তন নয় ক্ষেত্রফল বৃদ্ধি বলেছি, তাহলে 4 পাই হবে, এটাও 4 পাই হবে, ঠিক আছে। তাহলে আয়তন বৃদ্ধি নয় ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান বলেছি, ঠিক আছে। এখানে প্রশ্নটা হচ্ছে একটি ফোঁটা যার ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ দেওয়া নেই, একটি ফোঁটা আছে যার মোট পৃষ্ঠ শক্তি হচ্ছে ইউ, তাকে যদি ভেঙে 1000টি আর ব্যাসার্ধের 1000টি ফোঁটায় ভেঙে দেওয়া হয়, তাহলে এখন পৃষ্ঠ শক্তি কত হবে। তো এখন পৃষ্ঠ শক্তি কত হবে সেটা জানতে গেলে আমাকে রেডিয়াস জানতে হবে। যেহেতু 1000টা আছে, তাহলে মনে রাখতে হবে আর ইকুয়াল টু, এই যে 1000 মানে n টু দি পাওয়ার 1/3 আর, এই সূত্র থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু 1000 টু দি পাওয়ার 1/3 আর সমান হচ্ছে 10 আর, ঠিক আছে। মানে ক্যাপিটাল আর ইকুয়াল টু 10 আর। তাহলে আয়তন এই ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা করতে হবে। তাহলে ইউ ডট সমান হচ্ছে 4 ইউ মানে কত 4 পাই আর স্কোয়ার ইন্টু এস, আর ইউ ডট মানে 1000 ইন্টু 4 পাই আর স্কোয়ার এস। এটা বিয়োগ করে তোমরা নিজেরা করে নিতে পারবে, এটা বিয়োগ করে তোমরা ইউ ডট বা অনুপাত করে দাও, ইউ ডট বাই ইউ অনুপাত করে দাও, সবচেয়ে ভালো হবে। 4 পাই এস কেটে যাবে, রইবে কত আর স্কোয়ার বাই 1000 আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তোমরা বাড়িতে করবে এটা। 21 এর প্রশ্ন ছিল জলের এইচ গভীরতা একটি বায়ু বুদবুদ আছে, এইচ গভীরতা একটি বায়ু বুদবুদ আছে, সেই বায়ু বুদবুদের ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত কি। তা আমরা জানি বায়ু বুদবুদের উপরে চাপ কত হবে, জলের চাপ প্লাস বায়ুর চাপ, জলের চাপ প্লাস বায়ুর চাপ আর ভিতরের দিকে চাপ। তাহলে এক্সেস প্রেসার, এই যে প্রেসারটা কত হবে, জলের চাপ আর বায়ুর চাপ, যদিও তাহলে এখানে বিয়োগফল, তাহলে এক্সেস প্রেসারটা আমার কি হবে ঘুরে ফিরে, কিন্তু বায়ু চাপটা নিচ্ছি না। এখানে মনে রাখবে এখানে বায়ু চাপ আছে, এখানেও বায়ু চাপ আমি পাবো। এ দেখো P0 আমার একটা বলা কি হয়েছে P0 প্লাস P, এখানে এক্সেস প্রেসার, এখানে বায়ু চাপ আর জলের চাপ, তাহলে এখানে বায়ু চাপ প্লাস কি হবে এক্সেস প্রেসার, এই দুটো মিলবে। তাহলে শর্তটা আমি আরেকবার লিখছি, তাহলে P0 কেটে যাবে তোমাদের, তাহলে P0 প্লাস এইচ রো জি সমান হচ্ছে বায়ুর চাপ, এটা P0 প্লাস P, তাহলে P0 কেটে গেল, P সমান এইচ রো জি, বা এটা ঘুরে লিখতে পারি এইচ সমান P বাই রো জি। তোমাদের এখানে এটা এইচ রো জি সমান P আসলো, এবার P মানে কত এক্সেস প্রেসার মানে 2s বাই g, তাহলে কত হতে পারে H ইকুয়াল টু 2s বাই রো জি আর। এই হলো উত্তর 21 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 22,
22 কি বলেছে, আর ব্যাসার্ধের একটি তরল, আর ব্যাসার্ধের একটি নলের মধ্যে, নলকে তরলে ডোবালে কতটা তরল উঠে, এম ভরের তরল উঠে যায়। এখানে কত এম ভরের, এম ভরের তরল উঠে গেল, ভর্তি হয়ে গেল এটা এতটা, এইটা এখান থেকে, ঠিক আছে। তাহলে বলছি 2r ব্যাসার্ধের যদি আমি নলটাকে ওই তরলেই ডুবাই, তাহলে কতটা তরল উপরে উঠবে, তার ভর কত এটা চেয়েছে। তাহলে আমরা জানি নলে তরলের ভর নলে আরোহিত তরলের ভর, এত মনে পড়ে গেল কয়েকজনকার, নলে আরোহিত তরলের ভর সমান কত হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে আয়তন, মানে ভর ইনটু ঘনত্ব সমান হচ্ছে কত, পাই আর স্কোয়ার এইচ। এটা উচ্চতা যদি এইচ হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা মোটামুটি একটা এভারেজ নেওয়া হবে, পাই আর স্কোয়ার এইচ ইনটু রো। এখন যদি এইটা আর এর জায়গায় 2r হয়, আমি r ডট ধরে নিতে পারি, r ডট, তাহলে এবার আমি ভর এটাকে m ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার h রো বলতে পারি, আর এটাকে m ডট বলে দিচ্ছি সোজা ভাষায়, m ডট বললে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি বলবো, m ডট বাই m সমান হবে কত, অনুপাত করো পাই r ডট স্কয়ার h রো, h ডট রো বাই পাই r ডট r স্কয়ার h স্কয়ার রো। বলতে পারবে h ডট কেন বললাম, কেউ বলতে পারবে h ডট কেন বললাম, কারণ দুটি নলে ভিন্ন উষ্ণতার তরল আরোহিত হবে। তাহলে পাই কেটে যাবে, রো কেটে যাবে, এগুলো কেটে যাবে, কি রইল r ডট h, আমরা জানি ব্যাসার্ধ 2r আর r, তাহলে h টা জানার ব্যাপার আছে, তাহলে r ডট বাই r এটা আমার রইল, এটা থাক, এটা যে কোনো সময় মান বসাতে পারবো, কিন্তু h ডট বাই h, h ডট বাই h, তাহলে আমরা জানি এখন এখান থেকে যদি এটা h ডট হয় তাহলে আমি বলতে পারি h ডট r ডট সমান hr, বলতে পারি জুরিনস ল। এটা কোন ল বলো, জুরিনের সূত্র কি বলছে এইটা, তাহলে h ডট বাই h সমান কত হলো, r বাই r ডট, তাহলে h ডট বাই h এটা কি স্কয়ার ছিল না, ভুল করে বসছি, তাহলে h ডট বাই h মানে হচ্ছে r বাই r ডট, তাহলে একটা r বাই r ডট কেটে গেল, r ডট বাই r হয়ে গেল, r ডট মানে কত 2r, r মানে r, তাহলে 2r বাই r, এটা হচ্ছে m ডট বাই m, তাহলে m ডট সমান কত 2m। তাহলে অন্য নলটিতে দ্বিগুণ ব্যাসার্ধের নলটিতে যে তরল উঠবে তার ভর হলো আগের ভরের দ্বিগুণ। আমি বললাম ব্যাসার্ধ যখন দ্বিগুণ হলো তাহলে সেই নলটিতে যে তরলটা উঠবে তার ভরও হবে আগের ভরের দ্বিগুণ। প্রশ্নটা হচ্ছে এইচ গভীরতায় জলের ভেতরে একটি বায়ু বুদবুদ আছে, তার ভেতরে মোট চাপ কত। তাহলে প্রথমত বায়ুর চাপ হবে P0 প্লাস জলের চাপটাও হবে, এটা হচ্ছে PW প্লাস এই বাইরের চাপের তুলনায় এখানে কিন্তু আরো একটা এক্সট্রা চাপ থাকে, সেটাকে বলা হচ্ছে P, এক্সেস প্রেসার। এইটা হলো বুদবুদের ভেতর অতিরিক্ত চাপ। তাহলে আমরা লিখতে পারি বুদবুদটির বা প্রদত্ত বুদবুদটি, মানে আগেকার শর্তগুলো আমি লিখছি না, প্রদত্ত বুদবুদটির ভেতরে অতিরিক্ত চাপ
অতিরিক্ত চাপ। কত হবে অতিরিক্ত চাপ? একটা হচ্ছে বায়ুর চাপ, ভেতরে মোট চাপ, অতিরিক্ত নয়, এটা হচ্ছে মোট চাপ। মোট চাপ সমান কত? প্রথম হচ্ছে বায়ুর চাপ প্লাস জলের চাপ, আর এই বাইরে যে বায়ুর চাপ প্লাস জলের চাপ আছে তার থেকেও এটাতে বেশি থাকে, প্লাস এক্সট্রা প্রেসার বা অতিরিক্ত চাপ। তাহলে কত হলো? বায়ুর চাপ প্লাস জলের চাপ মানে হচ্ছে এইচ রো জি, প্লাস অতিরিক্ত চাপ মানে হচ্ছে 2s বাই আর। দেখো এখানে পি ডাব্লিউ সমান এরকম লিখে রাখতে পারো, এইচ রো জি। তাহলে 23-এর প্রশ্নটা হলো, আমি আর একবার বলছি এইটা, আমি আরেকবার বলছি এটা। দেখো এটা একটা কাঁচের প্লেট, এটা একটা কাঁচের প্লেট, এদের মাঝে এক ফোঁটা জল আছে, ঠিক আছে? এই জলটা কিরকম ছিল মুছে দিই, তবে ছবিটা ভালো করে বুঝতে পারবে প্রথম থেকে শুরু করলে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই অংশটা বোঝা তো। এই দেখবে জলের ফোঁটা যদি দিয়ে দেওয়া হয় এইরকম ভাবে থাকে, ওইরকম থাকে না, মিশে যায় না, এরকম থাকে। অর্থাৎ এই পাশটা একটা বৃত্ত অঙ্কন করে বা গোলক, ওই পাশটা একটা, এই গোলকটা আমি কমপ্লিট করছি। এই গোলকের এখানে একটা টান পাবে আর এখানে একটা টান পাবে, ঠিক আছে? এইবারে এইখান থেকে এখান পর্যন্ত আঁকছি, এটা কত? এটাকে বলছি ডি, তোমাদের বইয়ে ডি বলা আছে। যদি এটা আর হয়, এর ব্যাসার্ধ আর হয়, যদি এটা ব্যাসার্ধ আর হয়, তাহলে এইটা থিটা, তোমরা জানো এইটা থিটা, তাহলে এটাও থিটা। এটা থিটা হলে এটাও থিটা হবে, করে দেখে নেবে। কেন? এইটা আর এইটা মিলে থিটা, এই যে এক্স, এক্স আর এটা মিলে থিটা, এক্স আর থিটা মিলে 90, আবার এক্স আর এটা মিলেও 90, তাহলে এটাও থিটা হলো। তাহলে এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই যে এইটুকু রাশিটা, এই যে d/2 যেটুকু, কতটা রাশি? এই যে এইটুকু রাশিটা, এখান থেকে এইটুকু, অর্থাৎ দূরত্বের অর্ধেক d/2, সেটা কত হবে? r cos থিটা। দূরত্বের অর্ধেক, এটা হবে r cos থিটা। কোথা থেকে পেলাম না? আমরা জানি ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, তাহলে ভূমি ইকুয়াল টু r cos থিটা। তাহলে দেখো এই যে ত্রিভুজ ও এ বি, ও এ বি, এই ত্রিভুজটা যদি বলি, ও এ বি ত্রিভুজের ও এ হচ্ছে অতিভুজ, আর থিটাটা যেহেতু উপরে আছে তাহলে ভূমি হচ্ছে এবি, তাহলে এবি ভূমি cos থিটা, ভূমি সমান অতিভুজ cos থিটাটা পেলাম, সেখান থেকে b ইকুয়াল টু r cos থিটা পেয়ে গেছি। এইবারে এই যে এইটার উপরে জলটা আছে, তারপর অতিরিক্ত চাপ কত? তা আমরা জানি বাইরে চাপ p0 আর ভেতরে চাপ p, মনে করি। তাহলে অতিরিক্ত চাপ কত? p0 - p, অতিরিক্ত চাপ সমান p0 - p। তাহলে অতিরিক্ত চাপ p0 - p, এটা সমান কত হবে? s/r। এবার তোমরা বলবে স্যার s/r কেন হলো? তো আমরা জানি যে অতিরিক্ত চাপ সমান 2s * 1/r1 + 1/r2। দেখো তো 2 কখন হয়? যখন দুটি তল থাকে, যখন দুটি তল থাকে। আচ্ছা দুটি তল নেই, একটি তল আছে। আচ্ছা 1/r1 1/r2 কখন হয়? যখন দুটো আলাদা ব্যাসার্ধের কথা থাকে, ঠিক আছে? কিন্তু একটা আছে, বাকি তো তলটাই নেই, তাহলে একটা ব্যাসার্ধ নেব, তাহলে 1/r হবে। তাহলে কত হলো? s * 1/r1 1/r, হয়ে গেল কত? s/r, এটা হলো। তাহলে পি এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ হবে s/r। তাহলে আমরা এখানে বলবো কি? অতিরিক্ত চাপ, বাইরের চাপ মাইনাস ভেতরের চাপ সমান অতিরিক্ত চাপ সমান s/r। তাহলে বল মানে কত? অতিরিক্ত চাপ ইনটু ক্ষেত্রফল। অতিরিক্ত চাপ মানে কত? s/r, এইটা পেয়েছি, ইনটু ক্ষেত্রফল। আচ্ছা এবারে আমাদের এটা উত্তর নেই, কি নেই? আর নাই বাবু, আর নাই আমাদের কাছে। তাহলে আর মানে কত? দেখো d = 2r cos থিটা, তাহলে আর মানে কত হবে? d
ডি বাই টু কস থিটা। আমরা এইখানে ঘুরিয়ে নিলেই পারতাম, কিন্তু আমরা জানতাম না যে আমাদের কি প্রয়োজন আছে। আর মানে কত, ডি বাই টু কস থিটা। এ হয়ে গেল। তার বা ডি বাই টু কস থিটা এখানে বসালাম, মনে রাখবে। তাহলে কত, 2s cos থিটা বাই ডি। কিন্তু থিটা যদি খুব ছোট হয়, দেখো জল এবং কাচের স্পর্শকোণ খুব ছোট, জল এবং কাচের স্পর্শকোণ খুব ছোট, তার জন্য 2sa cos থিটা বাই ডি, এটা cos থিটা cos 0, থিটাটাকে 0 ধরা যেতে পারে, তাহলে cos 0 1 হয়। তাহলে cos 0 1, যদি cos 0 1 বসাই তাহলে কত হবে, বল সমান 2sa বাই ডি। দেখে নেবে, এটা হলো তোমাদের 10 নম্বর প্রশ্ন, সাতরা পাবলিশার্সের এমসিকিউ 10। সাতরা 3 নম্বর প্রশ্ন কি বলছে, যে থিটা হচ্ছে 30 ডিগ্রি সি, ঠিক আছে, ds d থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস, তারাও মানটা দেখতে হবে, মাইনাস 0.0150, 0.0150 ডাইন সেন্টিমিটার স্কয়ার ইনভার্স কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। এরপরে বলছে পৃষ্ঠটান s ইকুয়াল টু বলছে 73 ডাইন সেমি, স্যার 0.150। হ্যাঁ তো এটা কি, ওটাই তো লিখেছি 0.150, ঠিক আছে। আসলে বোর্ডের একবারে গায়ে গায়ে বসে দাঁড়িয়ে আছি তো, সেন্টিমিটার সেন্টিমিটার ইনভার্স। এবারে বলছে e ইকুয়াল টু কত। তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে কি, e ইকুয়াল টু আমরা জানি s মাইনাস t ইনটু ds dt। এই যে ds d থিটা দিয়েছে না, এটা ds dt। আচ্ছা t মানে কত, এই t মানে হচ্ছে থিটা প্লাস 273, তাহলে 30 প্লাস 200 সমান হয়ে গেল 303 হলো। তাহলে s মানে কত, 7 এ 3 73 মাইনাস, আচ্ছা t মানে হচ্ছে 303 গুণিত ds dt। এই যে ds d থিটা, এইটা মানেই কিন্তু ds dt, এইটা মানে হচ্ছে ds dt। মনে রাখবে, উষ্ণতা মানে এটা আসলে উষ্ণতা সাপেক্ষে সারফেস টেনশনের পরিবর্তন, চেঞ্জ অফ সারফেস টেনশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তাহলে গুণিত এইটা এখানে বসাও, মাইনাস 0.150 গুণ করলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 7 3 73 মাইনাস 303 এর সঙ্গে এটা যদি গুণ করি কত পাবো, তাহলে এই গুণফলটা হবে 45.45। এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তারপরে আমরা কি করব, এটা যোগ করলে 118.45 আর পার সেন্টিমিটার স্কয়ার। এটা পৃষ্ঠ শক্তি ওরা কি বার করেছে, পৃষ্ঠ শক্তি